হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা ডেইজি জার ক্যান্ডেল বানানো শিখব। সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। ডেইজি জার ক্যান্ডেল বানানোর জন্য সবার প্রথমে আমাদের জার লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি কংক্রিটের জার। আপনারা চাইলে কাঁচের জারও নিতে পারেন। ডেইজি জার ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে শুধু তলার অংশটুকু জারের নিলেও চলে এবং চাইলে উপরের লিডটাও আপনারা নিতে পারেন। এখানে আমি উইক্স হিসেবে ইকো উইক্স ব্যবহার করছি, আর উইক্সটিকে জারের সঙ্গে স্টিক করার জন্য আমি এখানে ফেবিকুইক ব্যবহার করে নেব। ফেবিকুইক ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানে ব্যবহার করতে হবে যাতে হাতে না লেগে যায়। উইক্সটিকে জারের মিডিলে রাখার জন্য আমরা এখানে উইক্স হোল্ডার ব্যবহার করে নেব। এবার আমরা উইক্সটিকে কিছুটা ট্রিম করে নেব যাতে উইক হোল্ডারে ধরা যায়, ঠিক এমন লেন্থে রেখে। এখানে আমি সোয়া জার ওয়্যাক্স গলিয়ে নিয়েছি, মানে সোয়া 620 180 থেকে 200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে। ওয়্যাক্সটি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এসেনশিয়াল অয়েল বা ফ্রেগরেন্স অ্যাড করে নেব। এটি আমার একটি অর্ডারের কাজ ছিল, তাই কাস্টমার বলেছিল এর মধ্যে লেমন গ্রাস ফ্রেগরেন্স দিতে, তাই আমি এখানে লেমন গ্রাস ফ্রেগরেন্স অ্যাড করে নিচ্ছি। এবার আমরা এটিকে 1-2 মিনিট ভালো করে মিক্সড করে নেব। ফ্রেগরেন্স অ্যাড করার পর ওয়্যাক্সটিকে খুব ভালো করে মিক্সড করতে হবে, তাহলেই ভালো ফ্রেগরেন্স পাওয়া যাবে। আমরা গ্লাসের মুখটি একটু প্রেস করে কোনা টাইপের বানিয়ে নেব যাতে সহজে ওয়্যাক্স ঢেলে নেওয়া যায়। এখানে আমি পার জারে মোটামুটি 50 গ্রাম থেকে 60 গ্রাম মতো ওয়্যাক্স ঢেলে নেব। জারে ওয়্যাক্স ঢালতে হবে ঠিক ততটা পরিমাণে যতটা পরিমাণে ঢালার পর তার উপরে ডেইজি ক্যান্ডেল এবং তার উপরে 1 ইঞ্চ মতো উইক্স থাকবে, তারপরেও লিডটি দেওয়া যাবে। ঠিক এমন পরিমাণেই আমাদের ওয়্যাক্স ঢালতে হবে। আগের ভিডিওতে আমি ডিটেলসে কিভাবে ডেইজি ক্যান্ডেল বানাতে হয় সেই হিসেবে জানিয়ে দিয়েছি, তাও এখানে আমি অল্প করে বলে দিচ্ছি। সবার প্রথমে আমাদের লাগবে সিলিকন মোল্ড। এই সিলিকন মোল্ডের দাম বেশি হয় না, 140 থেকে 180-র মধ্যে পাওয়া যায়। তারপর আমরা হিটগানের সাহায্যে মোল্ডটিকে প্রিহিট করে নেব। যদি হিটগান না থাকে তাহলে হেয়ার ড্রায়ার দিয়েও হিট করে নেওয়া যাবে, কিন্তু যদি না থাকে তাহলে ডেইজি মোল্ডের ক্ষেত্রে প্রিহিট না করলেও চলে। ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে ওয়েদারও অনেকটা ম্যাটার করে। গরমকালে প্রিহিট না করলেও চলে, কিন্তু শীতকালে প্রিহিট না করে নিলে তাহলে অনেক সময় ক্র্যাক হয়ে যায় আর ডিমোল্ড করতে অসুবিধা হয়। আর এই পর্যায়ে কেউ চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারে যাতে সহজেই ডিমোল্ড করা যায়। এখানে আমি সোয়া পিলার ওয়্যাক্স 200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে গলিয়ে নিয়েছি। তারপরে 170 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে ওর মধ্যে কালার অ্যাড করেছি। তারপরে আরেকটু ঠান্ডা হলে ওর মধ্যে আমি এসেনশিয়াল অয়েল অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কালার হিসেবে পাউডার ইয়েলো কালার ইউজ করেছি। তারপরে আমরা ভালো করে এসেনশিয়াল অয়েলটা মিক্সড করে নেব। 1 থেকে 2 মিনিট খুবই ভালো করে এসেনশিয়াল অয়েলটা মিক্সড করে নিতে হবে। এবার আমরা ফুলের ভিতরে যে রাউন্ড জায়গাটা আছে সেখানে আমরা ওয়্যাক্স ঢেলে নেব। 5 থেকে 7 মিনিট কিছুক্ষণ শুকাতে দেব, যতক্ষণ না উপরের লেয়ারটা অত্যন্ত শুকিয়ে যায়। এবার এখানে আমরা পিলার ওয়্যাক্স গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ফ্রেগরেন্স অ্যাড করে আমরা একটু সাইড করে ওয়্যাক্সটিকে ঢেলে নেব। যদি মিডিলে ঢালা হয় তাহলে ওটি কালার ছড়িয়ে যাবে। এটাকে মিনিমাম 2 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। কোনো রকমভাবে ফ্রিজে দেওয়া যাবে না, ফ্রিজে দিলে ক্র্যাক হয়ে যাবে। অনেকে পানির মধ্যে দিয়েও ডিমোল্ড করে থাকে, কিন্তু সেটা শুকিয়ে যাওয়ার একদম শেষের দিকে প্রায় 1 ঘন্টা হয়ে যাওয়ার পর করা যায়, কিন্তু ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা 2 ঘন্টা দিয়েছি ওয়্যাক্সটিকে জমার জন্য। এবার আমরা ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করার জন্য সবার প্রথমে সাইডেরগুলো ছাড়িয়ে নেব, তারপরে আমরা আলতো করে ওটাকে উল্টিয়ে নিয়ে বার করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডবল কালারের ডেইজি ক্যান্ডেল। আমার যেহেতু ক্যান্ডেল মোল্ডে ফুটো করা নেই, তার জন্য এবার আমি ক্যান্ডেলগুলোতে ফুটো করে নেব উইক্স দেওয়ার জন্য। তার জন্য আমি ভালো করে লাইটার দিয়ে হিট করে নিয়েছি। এবার আমি হাতে ক্যান্ডেলটি ধরে নিয়ে আলতো হাতে স্টিকটি
প্রেস করব। খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে এটি ভেঙে যাবে। ধীরে ধীরে এটিকে প্রেস করে নিতে হবে। এটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হয় ডিমোল্ড করার, মানে জমার যখন 2 ঘন্টা পর যদি এটি ফুটো করে নেওয়া হয় তাহলে খুব সহজেই করে নেওয়া যায়। এবার আমরা উইক্স হোল্ডারগুলোকে বার করে নেব এবং হিট গান দিয়ে কিছুটা উপরের সারফেসটা হিট করে গলিয়ে নেব, যাতে ডেজি ক্যান্ডেল দেওয়া হলে ওটি খুলে না যায় পরে এবং ওর সাথে স্টিক হয়ে যায়। উপরের কিছুটা মতো অংশ ভালো করেই গলিয়ে নিতে হবে, যাতে ডেজি ক্যান্ডেলটা খুব ভালোভাবে ওর মধ্যে স্টিক হয়ে যায়। তার জন্য আমি হিট গান দিয়ে খুব ভালো করে এখানে হিট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা জার করেও আগে হিট করতে পারেন। এবার আমি এর মধ্যে ডেজি ক্যান্ডেলটাকে আস্তে করে প্রেস করে ঢুকিয়ে নেব। অনেক সময় উইক্সের মধ্যে ডেজি ক্যান্ডেল ঢুকতে চায় না, সেক্ষেত্রে আমরা কোনো টেনশনের কিছু নেই, আমরা ওইটাকে নিয়ে ওর মধ্যে আবার একটু স্টিক গরম করে সেটাকে আবার ডেজি ক্যান্ডেলের মধ্যে দিয়ে ক্লিন করে নিলেই হয়ে যায়। ডেজি ক্যান্ডেলটা সহজেই আবার ইউজ করা যায়। তৈরি হয়ে গেল আমাদের ডেজি জার ক্যান্ডেল। আপনারা চাইলে ক্যান্ডেলটিকে এইভাবেও ইউজ করতে পারেন। লিড ছাড়াও এই ক্যান্ডেলটি অনেক সুন্দর লাগে। এই ক্যান্ডেলের সাথে যেহেতু আমার লিড যাবে, তার জন্য আমরা চেক করে নেব যে লিডটি দেওয়া যাচ্ছে কিনা। লিডটি যদি না দেওয়া যায় সেক্ষেত্রে আমরা উপর থেকে কিছুটা উইক্স ট্রিম করে নেব, কিন্তু দেখে নিতে হবে মাপটা, যাতে খুব ছোটও না হয়ে যায়। খুব ছোট হলে ঠিক করে জ্বলবে না, তার জন্য কিছুটা পরিমাণে উইক্স রেখে এটাকে আমি উপর থেকে হালকা করে ট্রিম করে নেব। ট্রিম করার পর যে এক্সট্রা উইক্সটা থেকে যাবে সেটা আমরা বার করে নিয়ে ক্লিন করে নেব। তৈরি হয়ে যাবে আমাদের ডেজি জার ক্যান্ডেল উইথ লিড। ক্যান্ডেলটির প্রেজেন্টেশন ভালো করার জন্য এবার আমরা একটি প্যাক করে নেব। এখানে আমি ক্লিয়ার একটি প্যাকেজিংয়ের বক্স ইউজ করছি প্যাক করার জন্য, আর নিচ্ছি এখানে আমি আমার লোগোটি। আমি জার ক্যান্ডেলের ব্যাক সাইডে আমি আমার লোগোটি লাগিয়ে নেব। এই বক্সটিতে আমার একসাথে জার আর লিড একসাথে ঢুকছিল না, তাই আমি আলাদা আলাদা করে ফার্স্টে তলার জারের পার্টটুকু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এবং তার উপরে আমি লিডটি দিয়ে নেব। আর যদি লিড ছাড়া ক্যান্ডেল বানান তাহলে এইভাবেই প্যাক করে নিতে পারেন। আমি এখানে তারপর লিডটি অ্যাড করে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কোন ক্যান্ডেল সম্পর্কে জানতে চান তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই সম্পর্কে নিয়ে আসব। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।